প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বরবটি আলুর একদমই মুখরোচক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বরবটি আর আলু কেটে নিয়েছি। তো এখন রেসিপিটি তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে। তো কালো জিরেটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলি এখানে অ্যাড করে দিচ্ছি। তো বরবটি বা আলুর পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন কম বেশি করে নিতে পারেন, তবে আজকে আমি বরবটির পরিমাণটা বেশি রেখেছি আর আলুর পরিমাণটা একদমই কম নিয়েছি। এখন আলুগুলিকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে, যাতে করে আলুটি 60 থেকে 70% মতন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, যেটা ডাল ভাতের সাথে হোক বা রাতের ডিনারে রুটির সাথেও বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দেখেই বুঝতে পারছেন আলুর গায়ে খুব সুন্দর একটা ভাজা কালার চলে এসেছে। তো আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব, যাতে করে আলুগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন কেটে রাখা বরবটিগুলি অ্যাড করে দিচ্ছি। রেসিপিটি একদমই সাধারণ কিন্তু দারুণই মুখরোচক তৈরি হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। যারা বরবটি খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু ভীষণই ভালোবেসে খেয়ে নেবে। তো সমস্ত বরবটিগুলি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আলুর সাথে বরবটিগুলিকেও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। এই পর্যায়ে লবণের ব্যবহার করব না। লবণ দিলে বরবটি থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে যাবে, তাতে করে বরবটিগুলি একদমই ভালো রকম ভাজা হবে না। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি বরবটি আলু। এখন খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। বরবটিগুলি যদি প্রথমেই একটু ভালো করে ভেজে না হয়, বরবটির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা খুব সহজেই চলে যায়। আর বরবটির এরকম গন্ধের জন্য হয়তো বরবটি খেতে অনেকেই পছন্দ করে না, তবে যদি এই পদ্ধতিতে বানিয়ে না হয় সকলেই কিন্তু ভীষণই ভালোবেসে খেয়ে নেবে। তো এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে পরিমাণ মতন লবণ। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজকে এই দুটো উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি হবে। প্রথমেই বলেছি একদমই সহজ সাধারণ একটি রেসিপি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি আবারও করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। সম্পূর্ণ রান্নাটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই করছি, যেহেতু আজকের রেসিপিতে কোনো রকমভাবে জলের ব্যবহার করব না আর আজকের রেসিপিটি একদমই ভাজা ভাজাই তৈরি হবে। ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর বরবটি সিদ্ধ হতে কিছুটা বাকি আছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে ঝালের জন্য ব্যবহার করব 4টে চেরা কাঁচা লঙ্কা। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি কাঁচা লঙ্কা ঝালেতেই তৈরি হবে, কোনো রকমভাবে লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিটের জন্য। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। আলু বরবটি সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও দেখে বুঝতে পারছেন একদমই নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে বরবটি আলু একদমই ভাজা ভাজা করে নেব। দেখেই বোঝা যাচ্ছে বরবটি আলু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত। তো অবশ্যই করে এই পোস্তটা দেবেন। পোস্তটা যা খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। তো পোস্তটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 1 মিনিট সময় রান্নাটা করে নেব। বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ রেসিপিটি নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি আমিষভাবে খেতে পছন্দ করেন তাহলে প্রথমেই কিন্তু একটু পেঁয়াজ বা রসুনের ব্যবহার করতে পারেন, তাতে করেও রেসিপিটি ভীষণই সুস্বাদু তৈরি হবে। যারা বরবটি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে একবার এই পদ্ধতিতে বানিয়ে দিতে পারেন।
আশা করছি ভালো লাগবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।